সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী বলেন, উম্মত ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, বলে আমার সাহাবীরা, তোমার কোন ভাইয়ের এমন কথা উচ্চারণ করা, তোমার কোন ভাইয়ের অসম্মতিতে, তোমার কোন ভাইয়ের অনুপস্থিতিতে এমন কথা বলা যে কথা শুনলে তোমার ভাই কষ্ট পাবে, এটা হলো গীবত। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইলা আফারা আইতা ইন কানা ফি আখা, খোদা ইয়া রাসূল, ও আল্লাহর নবী, যদি যে কথা বলছি, যেই কথাটা বলছি, ওই চরিত্র, যেই চরিত্রের কথা বলছি, সেটা যদি ভাইয়ের কাছে থাকে, আল্লাহর নবী বলেন, মা আকালু ক্বালা ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ আযতাবাহু। আল্লাহর নবী বলেন, উম্মত, তুমি যেই কথাটা বললা সেটা যদি তার ভেতরে থাকে, তাহলে এটা হলো গীবত। আর যেই দুষ্টা তুমি বানাই বললা তার ভিতরে নাই, এটা হলো অপবাদ। গীবত এবং অপবাদ এই দুইটা সমান অপরাধ। উচ্চ আওয়াজ বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, যারা গীবত করবে, যারা গীবত করবে, যেই সমস্ত মানুষেরা এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাই অপবাদ দিবে, সুগলখুরি করবে, ওই বান্দারা জাহান্নামে যাবে কি যাবে না? সবাই বলুন, যাবে কি যাবে না? আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? সবাই বলুন, কোথায় যেতে চাই? তো জান্নাতে যদি যেতে চাই, আমাদের দরকার রাসূলুল্লাহর সিরাত যেমন ছিল, আমাদের সিরাতটাকে ঠিক সেভাবে সাজানো, ঠিক নেবে আল্লাহর হাবিবের চরিত্র যেমন ছিল, আমাদের চরিত্রটা তেমন করা দরকার। আল্লাহর নেককার আউলিয়া ইকরামদের চরিত্র যেমন ছিল, আমাদের চরিত্রটা তেমন করা দরকার, ঠিক নেবে ঠিক? যদি সেভাবে আমাদের জীবনটা সাজাইতে পারি, তাহলে আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো টেনশন নাই। আর তাহলে আল্লাহ আমরা মরার সাথে সাথে আমাদের কবরটারে সোজা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ, ঠিক নেবে ঠিক? এই গীবত শুধু আগে তো ছিল মহিলাদের ভেতর, আগে ছিল বেশিরভাগ গীবত করত মহিলারা, এখন করে পুরুষরা, ঠিক নেবে ঠিক? অতএব আমরা গীবত করতে চাই? সবাই বলুন, গীবত করতে চাই না, কারণ গীবত এটা তো মারাত্মক গুনাহ, যে গুনাহ করলে ওই বান্দা খেলাফ হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বান্দা জাহান্নামে যাবে কুকুর হয়ে। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। অতএব আমাদের চরিত্রটাকে মাদানী সাজে সজ্জিত করতে হবে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, যে রঙে রঙিনী গলে, সে রঙে রঙিনী গলে আল্লাহ রাসূল থাকবে মোদের সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আল্লাহর নবীর কত চমৎকার চরিত্র! আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমার রাসূলের জীবন আদর্শে তোমাদের জন্য রয়েছে সুন্দর সুনিপুণ জীবন আদর্শ। অতএব আমাদের উচিত আল্লাহর নবীকে অনুসরণ করা, ঠিক নেবে ঠিক? দেখেন, আমার নবীর জীবনে কারো বিরুদ্ধে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গীবত করেছেন, আল্লাহর হাবিবের গোটা জীবনে এমন কোন কথা নাই, বরং আমার নবী সব সময় গীবত থেকে বেঁচে থাকার তালিম দিয়েছেন, ঠিক নেবে ঠিক? আমরা বলি সত্যিকারের নবীর উম্মত, আমরা বলি জান্নাতে যেতে চাই, আমরা নামাজ পড়ি বলি, আমরা রোজা রাখি বলি, তাহলে এই রোজা এই নামাজ কি কাজ দেবে, কি ফায়দা দেবে যদি রাসূলুল্লাহর এই চরিত্র আমাদের ভেতরে না থাকে, ঠিক নেবে ঠিক? আমরা বলি সত্যিকারের নবীর উম্মত, আমরা বলি জান্নাতে যেতে চাই, আমরা নামাজ পড়ি বলি, আমরা রোজা রাখি বলি, তাহলে এই রোজা এই নামাজ কি কাজ দেবে যদি রাসূলুল্লাহর এই চরিত্র আমাদের ভেতরে না থাকে, ঠিক নেবে ঠিক?
আমার গীবত কার হবে সেটা বলবো। এর আগে বলে দিই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত যারা গীবত করবে তাদের ওই এরকম তিনজন মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন, কয়জন মানুষ? তিনজন মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। সবাই বলেন কবুল হবে। হুজুর তিনজন মানুষ কি কি আমাদের জানা দরকার আছে না নাই? নবীজি আমার বলেন, সালাসাতুল ইস্তাজাবু দাওয়াতুহুম। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদের ভিতরে তিন ধরনের মানুষের গুনাহ, তিন ধরনের মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। বলে কে কে? কই সেখানে এক নম্বরে হলো যার ইনকাম সোর্স হারাম, যে হারাম খায়। নাউজুবিল্লাহ। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? সবাই বলে আছে না নাই? দুই নম্বর যে বান্দা গীবত করে, গীবতকারী সমাজে আছে না নাই? তিন নম্বরে যে বান্দার কলবের ভেতরে আরেকজনের ব্যাপারে হিংসা আছে, হাসদ আছে, অথবা বখিরাতি আছে, সেরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? তাহলে আমাদের অনেকে বলেন, হুজুর আমার দোয়া এত দোয়া করে কবুল হয় না কেন? নামাজ পড়ে দোয়া কবুল হয় না কেন? রোজা রাখি দোয়া কবুল হয় না কেন? হজ করেছি দোয়া কবুল হয় না কেন? আল্লাহর নবীর কথা হলো, তিনজন মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সেখানে এক নম্বর যার ইনকাম সোর্স হারাম। ঠিক ঠিক, যার ইনকাম হারাম, যে হারাম খায়। ঠিক কিনা? এখানে অনেক বড় ব্যবসায়ীরা আছেন, সবাই একটু আমার কথা মনোযোগ দিয়ে শুনেন, সবার জন্য বলছি। ব্যবসা এমন একটা পবিত্র জিনিস, রাসূলুল্লাহ বলেন ব্যবসার ভিতরে অনেক বড় বরকত আছে। অতএব ব্যবসা করতে হবে সত্যবাদীদের সাথে। ঠিক নেবে, সত্যবাদিতার সাথে ব্যবসা করতে হবে। ব্যবসার ভেতরে যদি একটা মিথ্যা ঢোকান তাহলে সবটা হারাম। ঠিক কিনা? আমি হয়তো আরেকবার বলেছিলাম যে কেউ আপনাদের অনেক মানুষ আছে, যখন আমরা দোকানে যাই তখন বলে, হুজুর যদি বলি এই চাদর কত, বলে হুজুর 200 টাকা। হুজুর আল্লাহর কসম এটা আমি 250 টাকা কিনেছি। আপনি হুজুর মানুষ হতে 200 টাকা দিয়ে গেলেন। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ? এটা মনে হয় 10 টাকা দিয়ে কিনেন, এটা আপনার ব্যাপার। ঠিক নেবে ঠিক, কিন্তু আপনি যে শপথ করছেন কেন করছেন? আর হুজুর মানুষ, অত আপনি যাত্রার মানুষ, বলে কি বলে না? কথা বলে বলে না? যাত্রা মানে প্রথম শুরু আর কি, যারা দিয়ে শুরু করে ব্যবসায়ীরা তার নাম দিছে কি? যাত্রা। যাত্রা আগে আমরা শুনছি যাত্রা মানে আরেকটা পালা গানটা, কিন্তু এখন যাত্রা মানে হচ্ছে যারা নিয়ে ব্যবসার দোকানে বেচা কিনা মাত্র শুরু হয় ওই দিনে। হুজুর আপনি যাত্রার কাস্টমার বা আপনি যাত্রার কাস্টমার, এই জন্য আপনার থেকে কিনা দর লাগতেছে, আসলে কিনা দর না। ঠিক নেবে ঠিক, অথবা কিনা দর হোক। এখানের ভিতরে কত মিথ্যা যাত্রা বলে একটা বলে অনেক সময়, কিন্তু এর আগে আরো 10-12 জনের বিক্রি করছে। ঠিক নেবে ঠিক, এগুলো হারাম। কথা বলেন এগুলো কি হারাম? এইরকম ব্যবসা আপনি ব্যবসা করছেন, ব্যবসার ভেতরে আপনি মিথ্যা ঢুকাই দিলেন। কিনেছেন আপনি 100 টাকা, আপনি কাস্টমারকে মন খুশি করবার জন্য আপনি তারে বলছেন, ভাই আপনি ব্যবসা, আপনি হুজুর মানুষ, অথবা আপনি আমাদের ইমাম সাহেব মানুষ, অথবা আপনি আমার পাশের প্রতিবেশী, এই জন্য আপনারে আমার কিনা ধরে দিতেছি। এই টাইপের কথাবার্তা বলে মানুষকে মনোরঞ্জন করা, মানুষকে সন্তুষ্ট করবার জন্য মিথ্যে কথা বলে বিক্রি করা, এটা হলো সমস্ত ব্যবসাটা আপনার হারাম হয়ে যাবে। আপনি বলতে পারেন, হুজুর আমার ব্যবসায় সবগুলো হালাল, ঠিক আছে আমিও বলি হালাল, কিন্তু আল্লাহর নবী বলেন যে ব্যবসার ভেতরে একটি হারাম ঢোকে, সেটা পয়সা হোক, সেটা মুখের জবান হোক, একটি যদি হারাম ঢোকে, একটি যদি সেখানের ভেতরে মিথ্যে কথা ঢোকে, ওই ব্যবসা সম্পূর্ণটা হারাম হয়ে যায়। ঠিক নেবে ঠিক? কয়জন মানুষ আছে যারা আমানতদার ইচ্ছাতে ব্যবসা বাণিজ্য করছেন? এরকম কয়জন মানুষ আমরা পাবো সমাজে? আফসোস করে হুজুর দোয়া কবুল হয় না কেন? একটু আমার জন্য দোয়া করিয়ে। ঠিক নেবে ঠিক, আলেম ওলামার দোয়া কবুল হয় কি হয় না? হয় না? আপনার
আপনারা অনেকে বিভিন্ন আল্লাহর আউলিয়া কিরামের দরবারে গিয়েছে, আমি জানি এখানে আপনারা অনেকে বাইতুল শরীফ দরবারে যান, হুজুর আসবেন, অনেকে খুশি, ঠিক নেবে ঠিক। আপনারা জিজ্ঞেস করছেন হুজুর, আপনারা অনেকে বলেন হুজুর একটু আমার জন্য দোয়া করি, কেন দোয়া আপনি করলে হয় না? আল্লাহর ওলি করলে কেন হয়? আল্লাহর নেককার বান্দারা করলে কেন হয়? বলে আল্লাহর নেককার বান্দারা তো আপনার মতো বড় লোক না, ওনাদের তো বড় গাড়ি নাই, বাড়ি নাই, এরপরে ওনারা দোয়া করলে কবুল হয় কেন? বলে ওনারা হারামও খায় না, ওনারা কারো গীবত করে না, ওনাদের অন্তরের ভেতরে কারো বিরুদ্ধে কোনো হিংসা হাসদ নাই, এইজন্য ওনারা দোয়া করলে কবুল করেন কে? সবাই বলেন কে? আজ থেকে হারাম খাবার বন্ধ করে দেন, মানুষের নামে গীবত করা বন্ধ করে দেন, মনের ভিতরে আরেকজনের বিরুদ্ধে হিংসা করা বন্ধ করে দেন। আপনার দোয়া কবুল করবেন কে? আর যদি আপনি দোয়া করেন আপনার গুনাহ ক্ষমা করে দিবেন কে? ক্ষমা যদি চাও কবু পাপ দরিয়ায়, প্রভু দিবেন ক্ষমা করে, ক্ষমা বিলায়, ক্ষমা বিলায়, তার দ্বারে এসো না। কথা বলুন, কার দ্বারে? সবাই বলেন কার? তার দ্বারে এসো না, ক্ষমা চাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোটবাজারের প্রাণপ্রিয় ব্যবসায়ী ভাইরা, সর্বজন শ্রোতা মণ্ডলী, আপনাদের খেদমতে আমার আরজ, আপনি আজকে থেকে হারাম খাবার বন্ধ করে দেন। কথা বলেন কোন খাবার? নামাতের কোন খাবার? সবাই বলেন কোন খাবার? হারাম খাবার। এক নম্বরে হারাম খাবার বন্ধ করে দেন। দুই নম্বরে গীবত আমাদের কম নে বেশি, ওই গীবতটা আজকে থেকে বন্ধ করে দেন। তিন নম্বরে একজন অপরজনের প্রতি হিংসা করার প্রবণতা আমাদের ভিতরে আছে না নাই? একজনের একটা দোকান আছে, আল্লাহ তারে তৌফিক দিছে, সে আর একটা দোকান নিছে, সেটা শোনার পর পাশের দোকানদার কিপতেছে মনে হয়, ঠিক নেবে ঠিক। আমার চিন্তা আমার পরে আসি, এত বড় হয়ে যেতেছে কেন? এটা আমার পরে আসি, এত টাকা মালিক হইতেছে কেন? আমি 2000 টাকা পুরাইতে পারি না, এর 40,000 টাকা হয় কেন? এরকম মানুষ আছে না নাই? সবাই বলেন, যে 2000 টাকা বিক্রি করলো ওই বান্দার 2000 টাকা দিল কে? আর যার 40,000 টাকা বিক্রি হলো তার ওই 40,000 টাকা বিক্রি দিল কে? তাই না? আমার সোজা হিসাব, আপনি যদি সত্যিকারের আর বান্দাগণ হিংসা করে আপনি আল্লাহর কাছে হাতটা উঠাই দেন, আল্লাহর একটু বলেন, আল্লাহ তুমি যেই বান্দারে 40,000 টাকা দিছো, আল্লাহ তুমি আমার 2000 টাকা দিছো, আল্লাহ তুমি তো এত বড় মহান, তুমি আমারে চাইলে 80,000 টাকা দিতে পারো, ঠিক নেবে ঠিক? এভাবে দোয়া করা উচিত। আর সেটা না করে আপনি হিংসা হাসদে লিপ্ত আছেন, আপনার ব্যবসায় 2000 হয়েছে আর 2 টাকাও হবে না, ঠিক নেবে ঠিক? কারণ আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে। এজন্য নিয়তটাকে ফ্রেশনেস করে আমাদের নিয়ত শুদ্ধ করা দরকার আছে না নাই? সবাই বলা আছে না নাই? শুধু তাফসীর মাহফিলে আসবেন, বড় বড় আলেম ওলামার ওয়াজ ও নসিহত শুনতে যাবেন, দূরে দূরে যাবেন, তো লাভ কি? একটাও তো আমল করেন না। যদি আমল করেন তাহলে এই ওয়াজ শুনে লাভ আছে, আর যদি আমল নাই বা করেন এই ওয়াজ শুনে কোনো ফায়দা হবে? সবাই বলো না কোনো ফায়দা হবে? গভীর মনোযোগ প্রিয় ভাইরা আমার, এজন্য এই মানুষের নামে গীবত করলে ওই বান্দার জীবনের গুনাহ আল্লাহ পাক আরো বাড়াই দেয়, ঠিক নেবে ঠিক? গীবত করলে গুনাহ বাড়ে না কমে? সবাই বলো না, বাড়ে না কমে? বাড়ে। আমার নবী বলেন, উম্মত যেই বান্দা গীবত করবে ওই বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে 3টা গজব। কথা বলেন, কয়টা গজব? 3টা। দেখেন, আপনারা ঘরে গিয়ে আপনার স্ত্রীদেরকে ওয়াজ করেন, স্ত্রীদেরকে সোজা সত্য বলে দেবেন, মাকে বোনকে সোজা বলে দেবেন, অমুকের বাড়ির ভাবি আসলে বাস কথা বলবে,
কারো কথা এখানে বলার দরকার নেই, ঠিক ঠিক এটা বলা দরকার আছে না নাই? এটা দরকার নেই, এটা বলবেন ঘরে ওয়াজ করবেন, ঘরে গিয়ে আপনার বিবিকে ওয়াজ করবেন, ও আমার বিবি আজকে আমি কোটবাজার মাহফিলে গিয়েছিলাম, আজ গীবতের ভয়াবহ পরিণামের কথা শুনলাম। ও আমার বিবি আমি তোমারে বলে দিলাম আজকে থেকে পাশের বাড়ির ভাবি যদি আসে তুমি কোনো গীবত করবে না। তো আপনারা বলবে এখন তো আসে না, আগে আসতো, তো এখন কি করবে? এখন মোবাইলে সেটিং করবে, ঠিক নেবে ঠিক। এখন মেসেঞ্জারে সেটিং করে একজনের বিরুদ্ধে একজন বলে, স্বামীর বিরুদ্ধে বলে, ননদের বিরুদ্ধে বলে, শাশুড়ির বিরুদ্ধে বলে, বলে কি বলে না? তাদেরকে আপনারা কানে কানে গিয়ে সুন্দর ভাষায় সাবলীল ভাবে প্রাঞ্জল ভাষায় এই নসিহত করেন, ও আমার বিবি বড় কষ্ট করে ব্যবসা করি, ঠিক নেবে ঠিক, বড় কষ্ট করে ব্যবসা করি, তুমি আমার এত সুন্দর বউ, তোমাকে ঘরে রেখে দোকানে যাইতে ইচ্ছে করে না, কিন্তু এরপরেও আমি দোকানে চলে যাই শুধু হক হালাল মতো চলবার জন্য। আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে হালাল মতো চালায়। তবে তোমার প্রতি আমার ওসিয়ত আজকে থেকে তুমি কোনো গীবত করবে না, কারো কথা বলবে না। যদি মানুষের কথা বলো তাহলে আমাদের কোনো দোয়া আল্লাহ কবুল করবে না, ঠিক নেবে ঠিক। এই ওসিয়ত করেন ঘরের ভেতর, এই ওসিয়ত তো করবেন না বিয়েই দমদাম গরম হয়ে যাবে, টাকার হিসাব নিকাশ করবেন সেটা নয়। মাঝে মধ্যে স্ত্রীদেরকে দ্বীনের ওয়াজ নসিহত, দ্বীনের কথাবার্তা বলা দরকার আছে না নাই? যে জিনিস সমাজ কম পরিবর্তন, কারণ দ্বীনের কথাবার্তা না হইলে কিন্তু সুমুবু করিব, ঠিক নেবে ঠিক। বর্তমানে সুমুবু কম নাকি বেশি? কারণ এর বেশিরভাগ দুষ্ট আমাদের। আমরা তো আমাদের স্ত্রীদেরকে দ্বীনের দিকে ধাবিত করি না, আমরা তো আমাদের স্ত্রীদেরকে নামাজ পড়তে বলি না, আমরা তো আমাদের স্ত্রীদেরকে রোজার কথা জিজ্ঞেস করি না, আমরা তো আমাদের স্ত্রীকে হজ যাকাতের কথা, দান সৎকার কথা বলি না, আমরা তো আমাদের স্ত্রীদেরকে গীবত করার জন্য নিষেধ করি না। তো ওই স্ত্রীকে আমরা বলবো কিভাবে? হুজুর নমস্কার আমি নিজেও করি না, ঠিক নেবে। আর শান্তি আসবে? সবাই বলে না কেন শান্তি আসবে? আর কোনো শান্তি আসবে না। এই জন্য আমাদের উচিত গীবত আমাদেরকে পরিহার করতে হবে। আল্লাহর নবী বলেন উম্মত যেই বান্দা গীবত করবে ওই বান্দার জন্য তিনটা বড় বড় আপদ বলা আছে আল্লাহর পক্ষ থেকে, তিনটা বলা মুসিবত। কথা বলেন কয়টা মুসিবত? তিনটা মুসিবত। এক নম্বর মুসিবত হচ্ছে লা ইস্তাজাবুদ দুআ। এক নম্বর বিপদ হলো দোয়া কবুল হবে না। সবাই বলেন দোয়া, একটু এদিকে দেখুন, দোয়া কবুল হবে না। দ্বিতীয় নম্বরে ওয়ালা ইয়াকবালুল হাসানাত, ওই বান্দার কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। আপনি ব্যবসায় আপনি দোকানে ব্যবসা করছেন, ফকির আসলো টাকা দিলেন, মিসকিন আসলো টাকা দিলেন, এরকম ফকির মিসকিনকে টাকা দেওয়ার জন্য ভাঙতি টাকা রাখলেন। আমার নবী বলেন উম্মত যারা তোমরা গীবত করবা ওই মানুষ যত টাকা দেখ না কেন আল্লাহর দরবারে সেটা কবুল হবে না, ঠিক নেবে ঠিক। তিন নম্বরে ওয়াজদাদু আলাইহি সাইয়্যাত, তার যত গুনাহ আছে আল্লাহ ওই গুনাহগুলো বাড়াই দেবে। নাউজুবিল্লাহ বলুন, গুনাহ বাড়াই দেবে, সওয়াব কমে যাবে, দোয়া কবুল হবে না, নেক আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এটা হলো গীবতের মারাত্মক আল্লাহর পক্ষ থেকে দেয়া বিপদ। অতএব আজকে থেকে আমরা গীবত থেকে পানা চাই। আল্লাহ তুমি আমাদেরকে গীবত থেকে পানা দান করো। আরেকটু জোরে বলুন। এই জন্য মনে রাখবেন গভীর মনোযোগ। এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন গীবত যদি কেউ কারো নামে করত ওই জায়গাটা বন্ধ হয়ে যেত। নাউজুবিল্লাহ বলবেন, কি হয়ে যেত? বন্ধ। গীবত করলে বন্ধ হয়ে যেত। আর সেখানে যে কোনো নেককার মানুষ আসলে বুঝতে পারত এখানে কেন গীবত করছো, সেখানে তো গন্ধ আসতেছে। এখন কি আমরা গন্ধ পাই? কথা বলেন পাই না? পাই। কেন পাই না? এটার কারণ কি? গন্ধ এটা বন্ধ হয় না, এখনো আছে। তা আমরা পাই না কেন? বলে না পাওয়ার কারণ হলো একজন মানুষ যদি চামড়ার গোদামে যায়, কথা বলেন কিসের গোদাম?
কুরবানির সময় যখন গরু জবাই করে আমাদের এলাকায় বর্জ্যের গন্ধে আমরা থাকতে পারি না, ঠিক না বেটি? আর ওই চামড়াগুলো যে গুদামে নিয়ে যায়, ওই গুদামে যদি যান প্রথম গেলে বমি করবেন, ঠিক না বেটি? বমি আসবে, গন্ধ লাগবে। একদিন থাকছেন, 2 দিন থাকছেন, 3 দিন থাকছেন, 4 দিন 5 দিন, এভাবে 1 মাস 2 মাস হয়ে গেলে আর গন্ধ আসবে। সবাই বলেন গন্ধ আসবে। ঠিক তেমনি ভাবে গীবত করলে এক সময় মারাত্মকভাবে ওই জায়গায় ওই এরিয়া গন্ধ হয়ে যেত। এখন কিন্তু গন্ধ হয় না, কারণ কি? এত বেশি গীবত মানুষ করে গোটা এরিয়াটাকে আমরা গন্ধ করে ফেলেছি। গন্ধের ভেতরে থাকতে থাকতে ওই গন্ধ আর আমাদের নাকে লাগে না, ঠিক না বেটি? এই কারণে আজ পুরা বাংলাদেশ নয়, গোটা বিশ্বে মুসলমানের ভেতরে এই দুশ্চরিত্রের আভাস ঢুকে গেছে। আমরা শুধু পরনিন্দা, আরেকজনের বিরুদ্ধে কথা, ঠিক নেবে, ঠিক কথা বলো। অনেকে আছে আলেমের নামে গীবত করে, আছে না নেই? ওই আলেম এমন, ওই আলেম এমন, এই আলেম এটা ঠিক না, ওই আলেমের গলা ভাঙ্গা, ওই আলেমের গলা ঠিক নয়, বিশ্রী লাগে, এরকম বলে কি বলেন? সবাই বলুন, বলে কি বলে না? এটাও গীবত, কথা বলেন, এটাও গীবত। যদি বলেন হুজুর আচ্ছা আচ্ছা তো গলা ভাঙ্গা, আপনার তো গলা ভাঙ্গা হলেও গীবত, ঠিক নেবে, ঠিক? যদি সরাসরি তুচ্ছ তাচ্ছিল্যের জন্য না হয়, কোন কারণে বলেন, তাহলে সেটা গীবত হবে না। কিন্তু আপনি যদি অসামনে পেছন থেকে আপনি যদি বলেন, তাহলে সেটা গীবত হবে। কথা বলেন, তাহলে সেটা কি হবে? গীবত হবে। আর কেউ যদি এরকম গীবত করে, হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিশ্ববিখ্যাত কিতাব মুকাশফাতুল কুলুবের ভিতরে উনি বয়ান দেয়, ওই রকম যারা আলেমের বিরুদ্ধে গীবত করবে, কিয়ামতের দিন তার কপালের মধ্যে লেখা থাকবে আল্লাহর রহমত থেকে এই লোক বঞ্চিত। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। আলেমদের, সঠিক আলেমদের গীবত করা যাবে? সবাই বলুন গীবত করা যাবে? এখন আপনারা বলবেন হুজুর আপনারা তো গীবত বেশি করেন, ঠিক নেবে, ঠিক? আপনারাই তো বলেন ওয়াহাবি সুন্নিদের কেস আছেন, সুন্নিরা ওয়াহাবিদের কেস আছেন, তা আপনারাই তো গীবত করেন। এরকম প্রশ্ন আমাদের ভেতরে আছে না নেই? এটা গীবত হবে না, কারণ এটা দ্বীনের বিশুদ্ধতার জন্য। কেউ যদি একটা ভুল কথা মাইকের মধ্যে যদি কেউ আল্লাহর বিরুদ্ধে, নাউজুবিল্লাহ, রাসূলের বিরুদ্ধে বলে, কিংবা কোন একটা ইসলামের কথা হাজার দর্শকের সামনে একজন মানুষ ভুল বলে চলে গেল, আর একজন এটা শুধরাবার নিয়তে, এটাকে শুদ্ধ করে দেওয়ার নিয়তে এটা বলে দিলে এতে কোনো গুনাহ হবে? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আরেকটু জোরে বলুন আমিন। আমাদের সম্পদ আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত। ওই সম্পদ আমরা হিসাব করে করে, সঞ্চয় করে করে শুধু ব্যাংকে জমাজাতি করব না, আমরা আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করব। মসজিদে দিব, মাদ্রাসায় দিব, এরকম দ্বীনের যত খেদমত আছে মাহফিলে দিব। আমরা এরকম আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, যে তালেবে ইলম পড়ালেখা করতে পারছে না, গরীব ফকির মিসকিনকে আমরা সাহায্য করে আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল এবং মঞ্জুর